সোমবার 14 এপ্রিল থেকে শুরু হলো ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক। আগামী 7 দিন জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দমকল দপ্তর। প্রতি বছর এই কর্মসূচি হাতে নেয় দমকল দপ্তরের কর্মীরা। পরাধীন ভারতবর্ষে 1944 সালে মুম্বাইয়ের ভিক্টোরিয়া ডকে বিস্ফোরণের কারণে যে 800 জন নৌকর্মী মারা গিয়েছিলেন এবং আগুন নেভাতে গিয়ে যে 71 দমকল কর্মী মারা গিয়েছিল, তাদের স্মৃতিতে 1944 সালের পর থেকে ফায়ার সার্ভিস উইক পালন করা হয়। এদিন রাজ্যে 51টি ফায়ার স্টেশনে শহীদদের স্মৃতিচারণ করা হয়। আগামী কয়েকদিন এই ফায়ার সার্ভিস উইক হিসেবে বেশ কিছু কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দমকল বিভাগের কর্মীরা। আমাদের আজকে আমরা ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক পালন করছি। আজকে 14 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। এইটা আমরা পালন করি 1944 সালে। তো পরাধীন ভারতে বোম্বে ভিক্টোরিয়া ডকে যে এক্সপ্লোসিভ বোঝাই জাহাজ বিস্ফোরিত হয়ে যে 800 লোক মারা গিয়েছিল এবং এই ফায়ার ফাইটিং করতে গিয়ে যে 71 জন ফায়ার ফাইটার শহীদ হয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফায়ার সেফটি মেজার নিয়ে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। এটা কি এই যে অ্যাওয়ারনেসটা কি সব জায়গায় গিয়ে চলবে না শুধু এখান থেকে? না, অল ওভার ত্রিপুরা। আমাদের আজকে 8টার সময় আমাদের যে 9টা ফায়ার স্টেশন রয়েছে, সবগুলিকে শহীদদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। এবং তারপর আজকে থেকে বিভিন্ন প্রোগ্রাম আমাদের রয়েছে। আমাদের 17 তারিখ রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে বাইক র্যালি, এবং আমাদের এখন প্রত্যেকটা সকাল বিকাল যার জুরাডিকশনে যে বাজার এরিয়াগুলি রয়েছে, বাজার এরিয়াগুলি বা যেখানে জনসমাগম বেশি হয়, ওই স্থানগুলিতে পাবলিকের ফায়ার সেফটির যে মেজার্সগুলি সেফটি মেজারগুলি নিয়ে সতর্কতামূলক আলোচনা অনুষ্ঠিত। স্যার, আপনার নামটা? মিঠুন দাস চৌধুরী, আমি জয়েন্ট ডাইরেক্টর ফায়ার সেফটি। থ্যাংক ইউ।